মিশ্রণ এলিগেশনের এই ধরনের অঙ্কে যদি মিশ্রণ দেওয়া আছে 7:3 দেওয়া আছে এবং নতুন মিশ্রণের ফলে যদি সংখ্যাগুলো উল্টিয়ে যায় বা পরিবর্তিত হয়ে যায়, যেমন এখানে 7:3 আছে আর এখানে নতুন পেট্রোল মিশ্রণের ফলে সেটা হলো 3:7 হবে, তাহলে এই ধরনের অঙ্কে আমরা এর শর্টকাট পদ্ধতিতে 5 সেকেন্ডে এর সমাধান বের করব। এখানে হলো অনুপাতের পার্থক্য ভাগ হলো ছোট অনুপাত গুণন হলো মোট পরিমাণ। এখানে পার্থক্য কত? 7 মধ্যে থেকে 3 বাদ দিলে পার্থক্য হলো 4। ছোট অনুপাত কত? ছোট অনুপাত হলো 3। মোট পরিমাণ কত? এখানে হলো 90। আমরা যদি কাটাকাটি করি 3 3 কত? 90। তাহলে 3 4 কত? 120 লিটার। হলো ক নম্বর অ্যান্সার। আবার বেসিক পদ্ধতিতে এর নিয়মটা দেখেন। এখানে দেখেন এই 90 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত হলো 7:3, তার মানে কেরোসিনটা হলো 7 আর পেট্রোলটা হলো 3। তাহলে এখানে আমরা কেরোসিন বের করব। এটা কিভাবে বের করব? এখানে কেরোসিন কত দেওয়া আছে? 7 দেওয়া আছে, এই আমরা 7 লিখলাম। তারপরে হলো অনুপাতের যোগফল, এই 7 আর 3 যোগ করলে কত হয়? 10 হয়। গুণন হলো মোট পরিমাণ, মোট পরিমাণ কত? 90। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা, তাহলে হলো 7 নং কত? 63 লিটার। এটা আমরা কেরোসিন পেলাম। পেট্রোলটা কত হবে? পেট্রোলটা আমরা এই নিয়মে করতে পারি। আবার মোট পরিমাণ কত দেওয়া আছে? 90 দেওয়া আছে। এই 90-এর মধ্যে থেকে যদি কেরোসিনটা বাদ দেওয়া যায় তাহলে আমরা পেট্রোলটা পাবো। সমান পেলাম কত? তাহলে হলো 7, হাতে থাকে হলো 1 7 2, তাহলে হলো 27 লিটার। এখন দেখেন ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে। তাহলে মিশাবো কি? আমরা পেট্রোলটা মিশাবো। তাহলে এই কেরোসিন কত দেওয়া আছে? 63 দেওয়া আছে। আমরা প্রশ্ন মতে লিখতে পারি এই হলো 63, আই হলো কত? পেট্রোল কত? 27। এখন কি করব? কত লিটার পেট্রোল মিশালে? তাহলে পেট্রোল হলো 27, এর সাথে আমরা মিশালাম হলো এক্স, হবে কত? ওই মিশ্রণটা হবে 3/7 হবে। আমরা এটা এখন ক্যালকুলেশন করব। এখানে হলো বা